আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু তাআলার। আল্লাহ সুবহানাহু তাআলা দিনই কথা বলার তৌফিক দান করছেন, এই জন্য রব্বি করিমের কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই দোস্ত, দেখেন যে বিষয় নিয়ে আজকের মূলত কথা, এই বিষয়ভিত্তিকটা বলার পরে আমি আলোচনা করব ইনশাল্লাহ। দেখেন, আমাকে এক ভাই কিন্তু আমাকে বলছেন, মেসেজ দিয়েছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনবার তিনি আমাকে মেসেজ দিয়েছেন যে আমি আপনাকে তিনবার একটা মেসেজ দিয়ে জিজ্ঞাসা করতেছি একটা কথা, আপনি বলতেছেন না। কথাটা হলো যে আমাকে বলছেন, হুজুর আবু তোহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রীকে নিয়ে যে ঝামেলা হয়েছে, এটা কতটুকু সত্য, আর আবু তোহা আদনান কি সত্যিই কি কোনো রিলেশনে জড়িত? দেখো, আমি তোমাকে হিসেব করে বলতে চাই, এই বিষয় নিয়ে আমরা কোনো মাথা ঘামাতে চাই না। সে জড়িত আদৌ আছে কি না কিংবা নেই, সেটা সে জানে এবং তার রব্বি কেরিমই জানে। এই সমস্ত বিষয়ে কোনো তথ্য কিংবা কোনো কিছু আমরা জানি না, আর জানার প্রয়োজনও মনে করতেছি না। ঠিক আছে না? আগে আমরা নিজেরাই ভালো হই, ঠিক আছে না? তারপরে অন্যের বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেইটা নিয়ে বেশি কথা আমরা বলবো না। মেন আলোচনা হলো যে আবু তোহা মোহাম্মদ আদনান, তার একটা পোস্ট আমরা দেখছি যে তিনি কসম করছেন রসুলের, আল্লাহ সুবহানাহু তাআলার কসম করছেন, কাবার মালিকের কসম করছেন যে আমি কোনো হারাম রিলেশনে জড়িত নই। কথা কি ক্লিয়ার? তারপরে তিনার স্ত্রীও দেখলাম একটা পোস্টে বলছে, তাই না, তিনিও কসম করে বলছেন আমি কোনো হারাম রিলেশনে জড়িত নই। তিনার স্ত্রী বলছেন যে আমার হাজব্যান্ড হারাম রিলেশনে জড়িত। দুইজনে কসম। তাহলে কোনটা মানবেন? কোনটা মানবেন আপনি? এই জন্য বলতেছি, যদি সে হারাম রিলেশনে যেও থাকে, ঠিক আছে না, আমি এটাও কনফার্ম না যে তাদের সংসার এখন পর্যন্ত টিকে আছে না ভাঙছে। এসব নিয়ে আমরা বেশি আলোচনা যাই না, আমরা নিজেরাই আগে ভালো হয়। তবে এর আগে একটা কথা, এই রকম অনেকেরই হয়ে থাকে, আমরা দেখছি অনেক ওলামা একরামের হয়ে থাকে। কিছুদিন পরে পরেই দেখি তিনাদের ওয়াইফরা ফেসবুকে লাইভে এসে মিডিয়ার সামনে বলে আমার হাজব্যান্ড এইরকম এইরকম। কতগুলো ওলামা একরামের আমি দেখছি, বাট আমি নাম নিচ্ছি না। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনি সবসময় একটা জিনিস ফলো করবেন, কারোর পারমিশন ছাড়া কারোর মোবাইলের গ্যালারি চেক করবেন না, কারোর পারমিশন ছাড়া কারোর ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যাইবেন না, ঠিক আছে না? অনুমতি নেবেন, তারপরে সে যাইতে বললে চাইবেন। এবার হতে পারে যে আবু তোহা আদনান কি তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে ফেলছে কিনা, এই বিষয়ে আমরা কিছুই জানি না, এই সমস্ত তথ্য। বাট এসব নিয়ে চুপ করে থাকাই ভালো। দোয়া করি আবু তোহা ভাই আদনানের জন্য, আমরা তাকে কোরআনের জন্য ভালোবাসি, অনেক মহাব্বত করি। অনেক যুবক ভাইয়েরা আছে হাজার হাজার যারা আবু তোহা আদনানের ভক্ত, ঠিক আছে না? এইরকম তার বিষয় নিয়ে আমরা আর কিছু বলতে যাচ্ছি না। অনেক ওলামা একরামের বিষয় নিয়ে মুখ খুলছেন, আমরা কিছু জানি না, এই জন্য আমরা এসব কিছু বলতে চাচ্ছি না। যদি তার সংসারটা টিকে থাকে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত তাদের সংসার জোড়া রাখে। আর যদি ভেঙে যায়, দুজনের হয়তো ভুল বোঝাবুঝির কারণে কিছু হয়ে থাকে, সেই বিষয় নিয়ে হয়তো কে অপরাধী, তিনার অপরাধী স্ত্রী না তিনি, সেটা একমাত্র মহান রব্বি কারিমে জানে, ঠিক আছে না? ভাই আমার, এই সমস্ত বিষয় নিয়ে কোনো আলোচনার মেসেজ আমাদেরকে দিবেন না যে বিষয়টা কি। হয়তো কোনো ইসলামিক প্রশ্ন যদি আপনার কাছে থাকে তাহলে বলবেন, আমরা যতটুকু সম্ভব যতটুকু পারি আপনাদেরকে বোঝানোর এবং জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।